একটু চিলি চিকেনের ভিডিওটাও পুরো ডিসক্রাইব করব কিভাবে করতে পারো। এখানে তোমরা দেখতে পারলে কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে। এর পাশাপাশি কিন্তু অবভিয়াসলি চিকেনও লাগবে। তো চিকেনটাকে এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। আর কর্নফ্লাওয়ার, ডিমটাও দিতে হবে। তারপরে সয়াবিন অয়েল বা সাদা তেলে ভালো করে একটা একটা করে চিকেন, বোনলেস চিকেন নেবে, সেটাকে ফ্রাই করে নেবে। আর এর পাশাপাশি আমরা জানি যে চিলি চিকেন করতে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ওরকম চৌকো চৌকো করে কাটতে হয়, সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তারপরে একটা সাদা কড়াই নিয়ে ওখানে একটু তেল ঢেলে নেবে, ওটাকে গরম করে নেবে। তারপরে আদা রসুনের পেঁয়াজ লঙ্কা আর পেস্টটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবে। এখানে আমি সস বানিয়েছি, সয়া সস, টমেটো কেচাপ, আর এখানে কিন্তু রেড চিলি সসও তোমরা ইউজ করতে পারো, আর গার্লিক সস। তারপরে সব দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবে, মানে ক্যাপসিকাম, অনিয়ন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবে। এবং ভেজে নেওয়ার পরে ভেজে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যাতে বেশি কুক না হয়ে যায়, ওভার কুক যেটাকে বলে। একদম যাতে প্রপার স্ট্রাকচার থাকে, একটা ক্রাঞ্চিনেস থাকে। তো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর আমার রান্নার মধ্যে কিন্তু সেটাকে আমি প্রপার মেনটেন করার চেষ্টা করি। আর এর পাশাপাশি একটু কর্নফ্লাওয়ারও গুলে রাখবে। তাহলে কি বলতো, অনেকে পছন্দ করে যে একটু কারি থাকবে। তো সেক্ষেত্রে কারিটা ট্যালট্যালে হলে ওটা খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। যদি কর্নফ্লাওয়ারের জলটা দাও তাহলে কিন্তু ওটা বেশ টাইটলি একটা সুন্দর স্ট্রাকচার আসবে। তো আমি এখানে একটু জল দিয়ে আমি একটুখানি কিন্তু ওটা সিদ্ধ হতে দেবো। অ্যাকচুয়ালি ভাজা করলে ওই ক্রাঞ্চিনেসের সিদ্ধটা কিন্তু হয়ে যায়, কিন্তু আমার যেহেতু অনেকটা ছিল তাই মা বললো একটু ঝোল ঝোল কর। তা আমি একটুখানি জল দিয়ে জাস্ট ওটাকে একটুখানি গরম ভাপে দিয়েছি। আর এর মধ্যে দেখো আমি অলরেডি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিয়েছি। কত সুন্দর মানে মাখো মাখো একটা স্ট্রাকচার এসছে। আমি এখানে 1 কিলো 200 মতো চিকেন নিয়েছিলাম, যার মধ্যে আমি 2টো ক্যাপসিকাম আর মনে হয় 7 থেকে 8টা পেঁয়াজ নিয়েছিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের অনুমান অনুযায়ী নিয়ে নেবে। গুড মর্নিং, আজকে সবাইকে শুভ নববর্ষ। তো আমরা সকলে যাচ্ছি এখন বোটানিক্যাল গার্ডেনে। আমার সাথে এখন রয়েছে জিৎ ভাই। তো চলো, তোমরাও আজকে আমাদের সাথে যাবে। তার আগে সবাইকে শুভ নববর্ষ, সকলে ভালো থেকো। 2025কে অনেক 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 স্বাগত। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি আর জিৎ যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের অটো ধরবার জন্য। মধ্যমগ্রাম স্টেশনে অটোতে আমি আর জিৎ সিট নিয়ে যাব, সুস্মিতাকে একেবারে ওখান থেকে নিয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অটো করে ডাইরেক্ট মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। আমি জিৎ, সুস্মিতা কিন্তু শুভর জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। প্রায় 3টে থেকে 4টে ট্রেন আমরা ছেড়ে দিয়েছি, তারপরে শুভর আসার টাইম হয়েছে। তো আমরা এখানে দেখো ওয়েট করছিলাম। আর এখানে আমি তো আর জিৎ ফোনে টিকিট কেটে নিয়েছি, শুভ আর সুস্মিতার টিকিটটা জিৎ কেটে নিয়ে এসেছে। আর আমরা আমি সুস্মিতার থেকে দেখো গাইস বেশি ফর্সা, ও কালো হয়ে গেছে ট্রাভেল করতে করতে, বুঝেছো? কিন্তু আসল সিক্রেট তো বিশু, এই ওর নামটা কি জিৎ জানে। আমি ফাউন্ডেশন মুখে থুপে লাগিয়েছি। ভরসার খাত শুধুমাত্র গার্লফ্রেন্ড দিতে পারে না, একটা বন্ধু, বিশ্বস্ত বন্ধুও কিন্তু দিতে পারে। তো তারপরে তোমরা এখানে দেখছো আমরা কিন্তু শিয়ালদায় নেমে গেলাম। শিয়ালদায় নেমে গিয়ে আমরা এখান উত্তর শিয়ালদা থেকে ওই দিক যে গেট নাম্বার রয়েছে, ফার্স্ট গেট, সেই গেট থেকে বেরিয়ে চলে যাব বাস ধরতে। তো আমরা ওখান থেকে বেরিয়ে টুকটুক 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 করতে করতে বাস ধরতে চলে গেলাম। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এই দেখো আমরা বাসে উঠেছি। সো এখানে অনেকেই ছিল। এই বাসটা হচ্ছে তোমরা শিয়ালদা থেকেই ডাইরেক্ট যায়। আর এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম হাওড়া যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপর থেকে বাসটা যাচ্ছে।
তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। রাত্রিবেলা দূর থেকে এই হাওড়ার ব্রিজের ভিউটা কিন্তু খুব ভালো আসে। তো যদি কেউ দেখে থাকো তাহলে তো সেই সৌন্দর্যটা তোমরা উপলব্ধি করে নিয়েছো। তো তারপরে আমরা ওখান থেকে বাস থেকে নেমে গেলাম, আর হাওড়া ব্রিজের সামনে হাওড়া স্টেশন কিন্তু। তো হাওড়া স্টেশন থেকে আমরা কিন্তু মৌরিগ্রামের ট্রেন ধরবো। সো এখানে গিয়েই হয়ে গেছিলো আমার সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট। কী অ্যাক্সিডেন্ট হয়েছিল চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাদেরকে বলি। আমি আজ থেকে 2 বছর না 2017 নাগাদ এই হাওড়া স্টেশনে গেছিলাম, আর সেখান থেকে আমরা পুরীতে গেছিলাম, দীঘা বা এই ধরনের ট্রিপ কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকেই ডাইরেক্ট গেছিলাম। তো এখানে দেখো আমরা এখন যাব মৌরিগ্রামে, সেটাই জিতকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাব, একটু বল কোথায় যাব। তো এখানে আমি হাওড়া স্টেশনের যে ঐতিহ্য, মানে পুরনো সময় অর্থাৎ আগের সময় কেমন দেখতে ছিল আর এখনকার সময় কেমন দেখতে হয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো তারপরে আমরা এখানে ঠিক করলাম যে না, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। এখানে আমরা বারবানের দুটো বিস্কুট কিনলাম, তারপরে একটা প্যাকেটে 4টে করে থাকে, দুটো দুটো করে খেলাম। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম, আর এখানে জিৎ আমাকে পুরো, তারপরে দেখো এখানে ট্রেনগুলো এত ধীরে ধীরে যাচ্ছিলো, এবার আমরা ভেবেছি এখনও হয়তো স্টেশন আসেনি। তো এখানে তোমরা দেখছো অনেকটাই কিন্তু থেমে থেমে যাচ্ছে ট্রেনটা, আর অনেক ধীর গতিতে, মানে আমাদের এখানে যেরকম যায় তার থেকেও অনেক ধীর গতিতে কিন্তু ট্রেন যাচ্ছিলো। এবার আমরা তো ছাতা বুঝতে পারিনি, এবার এরম করতে করতে আমরা এখানে ভিউ এনজয় করছিলাম এবং গল্প করছিলাম। এই গল্প করতে করতে আমরা জানি যে হাওড়া থেকে 3টে স্টেশন, কিন্তু আমরা ভেবেছি এখনও আসতে দেরি আছে। তো এই ভাবতে ভাবতে দেখো এখানে এসেছে সাঁতরাগাছি জংশন, এখানেও অনেকে নেমে গেলেন। তো এখানেই হয়েছে আমার সাথে বড় ব্লান্ডার, মানে এটা হচ্ছে মৌরিগ্রাম। আমি ট্রেন থেকে নামতে যাব সবে, তখনই আমার একটা পা নামাতে যাব তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি দিয়েছি লাফ। ব্যাস আমার হাত পা সবই মানে হাত কেটে গেছে, পা অনেকটা কেটে গেছে। এই হয়েছে আমার সাথে সমস্যা, মানে আমি যে ঘুরতে পারবো সেটাও আমি ভাবতে পারিনি। এখানে এই জায়গাটায় তোমরা দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা বুঝবো কী করে যে এই জায়গাটায় এসে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে রয়েছে, ওই দিকেও কোনো প্ল্যাটফর্ম পড়েনি। তো এইখানেই হয়েছে আমার সাথে ওই বড় ব্লান্ডারটা। আর এখানে সমস্ত এক্সপ্রেস ট্রেন চলে, যার জন্য মানে গতিটা এতটাই নিয়ে নিয়েছে, আমি কি করে যে যাব আমি সেটাই ভাবছিলাম। এটাই হলো মানে তোমরা সকলে সাবধানে চলাচল করো। আর 1 জানুয়ারিতে আমার সাথে এটাই হয়ে গেছিলো, একটা বড় ব্ল্যান্ডার। তো তোমরা সকলে একটু সাবধানে চলাচল করো, আর আমিও এরপর থেকে একটু ভালোভাবেই চলাচল করার চেষ্টা করব। আর এখানে আমরা সকলেই মানে একটুখানি কথাবার্তা বলছিলাম যে তুই ভাবছিস ওখানে যদি একটা কিছু হয়ে যেত তাহলে কী হতো। সুস্মিতার তো খুব ঠান্ডা লাগছে, তাও সোয়েটার পরবে না। ওর হচ্ছে মেন আমার আগে স্টাইল, তারপরে হচ্ছে আমার ঠান্ডা। আগে আমি ঠান্ডাকে জয় করে আমি স্টাইল আগে করব, তারপরে আমি সোয়েটার পরবো। তো এই দেখো আমি বোটানিক্যাল গার্ডেনের আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকেছিলাম। এটাই হয়ে গেছিলো আমাদের আরেকটা বড় ব্ল্যান্ডার। তবে একটা দিকে কি ভালো বলো তো, যে এখানে হচ্ছে মানে তুমি সেকেন্ড গেট দিয়ে ঢুকলে তোমাদের যে মেন ভিউ সেটা তুমি খুব ভালোভাবে সেকেন্ড গেট থেকে উপলব্ধি করতে পারবে। আর ফার্স্ট গেট থেকে যদি তুমি যেতে তাহলে কিন্তু তোমাকে অনেকটা পিছন দিকে আসতে হতো। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটাকে কিন্তু তোমাদেরকে কেয়ারফুলি থাকতে হবে। আর এখানে কিন্তু বোটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য পার হেড কিন্তু 40 টাকা করে নেয়, সরি 30 টাকা করে নেয়। তোমাদেরকে আমি এখানে বিল দেখিয়ে দিলাম, 120 টাকা, আমাদের 4জন গেছিলাম, 30 টাকা করে নিয়েছিল। আর এখানে আমি ছোটো ছোটো জিনিসগুলোরও তোমাদেরকে অনেক সুন্দর ডিটেলসে ভিডিও করে দেবো আজকে। এখানে দেখো ফ্লাওয়ারগুলো, মানে এইগুলো ফ্লাওয়ারগুলোর নাম তো আমি সত্যিই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো। আর আমরা পরিবেশে থাকি, পরিবেশে সমাজবদ্ধ জীব, আমরা কিন্তু প্রকৃতিকে আগে ভালোবাসবো, তারপরে কিন্তু প্রকৃতির থেকে কিছু পাওনা বা কিছু নেওয়ার চিন্তাভাবনা করবো, তাই না? তো সেক্ষেত্রে আমার এই জায়গাটা সত্যি খুব 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 ভালো লেগেছে। যারা গাছপালা বা গার্ডেন এই সমস্ত প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে প্রচণ্ড ভালোবাসো, তারা কিন্তু এখানে আসতেই পারো। এখানে যেমন তুমি পুরো গাছ, মানে যেরকম গাছপাতা থাকে সেরকম গাছ যেমন দেখতে পাবে, পুরো ন্যাড়া গাছও কিন্তু এর পাশাপাশি দেখতে পাবে। তো আমরা সবাই ঠিক করলাম যে আগে আমরা একটু পেট পুজো করে নেবো। তার জন্য আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে বসে আমরা একটু শান্তিতে খেতে পারবো। কিন্তু আমরা ভুলেই গেছিলাম যে আমাদের জল কিন্তু অলরেডি মানে শেষের পর্যায়ে, জাস্ট একটুখানি জল রয়েছে, ওই জলটা কিন্তু আমাদেরকে ভরতে হবে। এখানে দেখো মানে
একজন প্রেমিকা, প্রেমিকা বলাটাও ভুল, ইনি হচ্ছেন স্বামী স্ত্রী আর এনার একটা বাচ্চা রয়েছে। তো কী সুন্দর ছবি তুলে দিচ্ছে, আর মানে উনি ছবি তুলতে তুলতেই বেঁকে গেছে। এগুলো সত্যি ফাদার্স লাভ, যেগুলো আমরা বলি বাবার ভালোবাসা। দেখো ছেলেকে বলে দিচ্ছে যে এরকম করে দাঁড়া, এরকমভাবে ছবি তোল। আমারও একটা সময় মনে পড়লো যে আমার বাবাও আমাকে ঠিক এরমভাবে দাঁড় করিয়ে ছবি তুলতো। আমরা যখন দেওঘরে গেছিলাম তখন কিন্তু আমি অনেকটাই ছোট ছিলাম, তো সেখানে আমার বাবা আমাকে ছবি দিয়ে তুলে দিয়েছিল। আর আমরা জানি ইকো পার্কে রোজ গার্ডেন রয়েছে, যেটা ফুলের বাগান বলি, এখানে কিন্তু রোজ গার্ডেনটারই রোজারিম নামকরণ করা হয়েছে। আর এখানে ছোট বড় সাদা নীল গোলাপ তোমরা দেখতে পাবে। আর এখানে একটা টাকা অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তোমরা এর ভেতরে ঢুকে ছবি তুলতে পারবে। ওই দেখো একটা ফ্যামিলি কিন্তু ঢুকেছে। তো এইখানে রাস্তায় এই দাঁড়িয়ে ভিডিওটা করা কিন্তু খুবই ভালো লাগে। মানে দুপাশে দুটো গাছ, আর প্রত্যেকটা গাছের কিন্তু একটা নাম্বার রয়েছে, যেখানে না গাছের মধ্যে কিন্তু খোদাই করা রয়েছে। এগুলো সত্যি আমাদের নেক্সট জেনারেশনকে একটা বার্তা বহন করে যে পরিবেশ সবার থেকে বড়, তাহার থেকে নাই কিছু ছোট। মানে পরিবেশের থেকে বড় আর কিছুই হতে পারে না। তো সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর আমরা যে এত গাছ কেটে ফেলছি, তোমরা হয়তো ভাবছো যে এখানে তো অনেক গাছ, অনেক অক্সিজেন পাওয়া যায়, কিন্তু তোমরা কিন্তু সেটা ভুল ভাবছো। পৃথিবীর জাস্ট 0.0000001% কিন্তু এই বন। তাহলে এই বনের থেকে আমরা যেই অক্সিজেন পাবো, সেই অক্সিজেন দিয়ে কিন্তু আমরা সকলে বেঁচে থাকতে পারবো না। তার জন্য আমাদের কিন্তু এই গাছ কাটা তাকে বন্ধ করা উচিত। আর এত শিল্প, এত উন্নতি করে কি হবে যদি মানুষের বেঁচে থাকারই আমরা প্রতিকূল পরিস্থিতিটাকে, উপকূল পরিস্থিতিটাকে আমরা গঠন করতে না পারি, তাই না? তো সেই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। আর গাছ কাটা একটু তাড়াতাড়ি বন্ধ করাটা খুবই দরকার। আর আমি এখানে তোমাদেরকে কাঠবিড়ালি দেখানোর চেষ্টা করছিলাম। দেখো কাঠবিড়ালিটা টুং 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 করতে করতে কোথায় দৌড়ে চলে গেল। এই কাঠবিড়ালি, কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, টুং 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 করতে করতে দেখো দৌড় মেরেছে। আমার খুব ইচ্ছা যে কাঠবিড়ালিকে হাতে নিয়ে একটা ছবি তুলবো, কিন্তু ওরা এত দুষ্টু। আমাদের বাড়িতেও কিন্তু কাঠবিড়ালি আছে, আর সেম দেখতে, জানো না তো। কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে, আর আমার থেকে ওদের আরও বেশি ভয় লাগে। ওরা প্রচণ্ড ভীতু প্রকৃতির হয়, আর ওরা ওইটুকুনি মুখের মধ্যে কী সুন্দর বাদামগুলোকে ঢুকিয়ে রাখে দেখবে, আর কী সুন্দর ভারী ভারী বাদামগুলোকে ভাঙে। আর এখানে জিৎ আর শুভ আগে আগে যাচ্ছিল, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা ওরা আগে থেকেই একটু উপলব্ধি করবে বলে যাচ্ছিল। আর এখানে দেখো গাছটা কেমন ওভাল হয়ে পড়ে রয়েছে। প্রত্যেকটা গাছের গোড়ায় তোমরা দেখতে পারবে সাদা আর লাল রং করা। কেন এটা আমি ঠিক বলতে পারবো না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। এখানে ডিরেকশন দেওয়া রয়েছে যে তোমরা কে কোথায় যেতে পারবে, এবং তার বিস্তারিত একটা কিন্তু ম্যাপিং তোমরা বলতে পারো করা রয়েছে, এবং দিক নির্দেশকও রয়েছে। তো আমরা ঠিক করলাম যে এখানে আমরা একটা জায়গায় জলাশয় দেখলাম। এগুলো প্রচণ্ড গভীর, ওনারা অ্যানাউন্স করছিলেন যে বাচ্চাদের কিন্তু এর থেকে দূরে রাখুন, যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু তার দায়িত্ব ওনারা নিতে পারবেন না। তো তাই জন্য আমরা ঠিক করলাম যে একটু জলাশয় দেখেই বসবো। তো আমরা একটু রোদ্দুর আর একটু জলের সাইডটা দেখেই বসলাম। আমরা ঠিক করেছিলাম এখানটা বসবো, তারপরে আমি আবার ঠিক করলাম যে না, একটু এগিয়ে এগিয়ে বসি তাহলে ভালো লাগবে। আর এই শীতের দুপুরে পিঠে যদি এই গরম গরম রোদগুলো পড়ে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, আর পিঠটাও একদম গরম হয়ে যাবে। এখানে দেখো তোমরা দুজনে গেছে ঘুরতে, দুটো ফ্রেন্ড মিলে গেছে। আর এখানে অনেকে মিলে গেছি, কিন্তু গেছিলো 1 জানুয়ারি। ইকো পার্কে অনেকটাই ভিড় হয়। আমরা 1 জানুয়ারি 2024 গেছি।
আর জিৎ আর শুভ সুস্মিতা আমরা 4 জন এখানে এসেছিলাম। 1 জানুয়ারি 2023-এ আমরা ইকো পার্কে গেছিলাম। আমি, শুভ, সুস্মিতা আর গেছিল আমার সাথে অঞ্জলি। আর এবছর হচ্ছে অঞ্জলির পরিবর্তে গেছে জিৎ। জানি না সামনের বছর কারা যেতে পারবো বা যাবে। তো এখানে দেখো দুটো বোট, এরকমও হয় যে বোটে বোটে ঠক করে লেগে যায়। কিন্তু এই নোংরা জল না ধরাই ভালো, কিন্তু তারপরেও অনেকে ধরছিল। কিন্তু এটা কিন্তু প্রচণ্ডই নোংরা জল, মানে আমরা যেটা দেখে থাকি ইকো পার্কে কিন্তু এর থেকে অনেকটা ভালো জল এবং স্বচ্ছ জল। আর এখানে কিন্তু অনেকটাই নোংরা ছিল জলটা। তো এখানেও আমি দেখছিলাম অনেকে জল হাত দিয়ে ধরছে। তো আমার মনে হয় সেটা না ধরাই ভালো। আর এত ঠান্ডার মধ্যে যদি একবার জলে পড়ে যায়, এই মানে রিস্কটা না নেওয়াই কিন্তু বেটার ছিল। তো তারপরে ওরা তো কেউই কোনো কাজ করে না, আমাকেই পা ব্যথা নিয়ে, হাতে ব্যথা নিয়ে আমাকেই পাততে হলো। তো তারপরে আমি ওটা পেতে দিলাম। পেতেই আমি আগে ওখানে বসে পড়লাম, কারণ আমার করছিল পা পুরো ব্যথা, মানে এতটাই ব্যথা করছিল কি আর বলবো তোমাদেরকে। তারপরে দেখো আমি এখানে হামাগুড়ি দিতে দিতে বসলাম। তো এখানে বসে এবার একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমি ওদেরকে বললাম যে একটুখানি আমাকে ভিডিও করে দাও, আমি এগুলো সব নামাবো। তো ওরা তো জলই শেষ হয়ে গেছে। এখন আমাদের মনে পড়লো যে জলটাই তো আমাদের আনা হলো না, যা কী হবে। জাস্ট আমি তো খেতে খেতে 2-3 বার জল খেয়ে নিয়েছি। কিন্তু শুভও আর জল আনেনি, সুস্মিতাও আর জল আনেনি। কিন্তু শুভর জল আনার কথা ছিল, তাই জন্যই আমি জলটা আরও মনে ছিল না। তো তারপরে আমিও এখানে চামচ এনেছিলাম। আগে শুভর ব্যাগ থেকে বার করলাম চাউমিনটা। তো তারপরে শুভর ব্যাগ থেকে চাউমিনটা বার করার পরে এখানে আমি পাতাগুলোকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে আমি 5টা পাতা নিয়ে গেছিলাম, আমরা 4 জন ছিলাম। যদি আরেকটা পাতা লাগে তো তাই জন্য আমি একটা পাতা বেশিই নিয়েছিলাম। আমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগে ঘুরতে যেতে। আর সত্যি কথা বলতে এখন সকলেই পড়াশুনোর জন্য অনেকটা আমরা ব্যস্ত। সেভাবে আর গল্প আড্ডা কিছুই আমাদের হয় না। আগে আমরা যেমন পড়তে যেতাম, ওখানে গিয়েই আমাদের অনেকটা টাইম আমরা স্পেন্ড করতাম। আর সুস্মিতা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান করে নিয়ে এসেছে ফ্রাইড রাইস। তো এই দেখো ফ্রাইড রাইসটা আমি এখন বার করব। একটা বড় ক্যান নিয়ে এসেছে, মানে ক্যান পুরো ভর্তি করে, ঠিক আছে। 4 জনের পেটে এই ক্যানের খাবার গেছে। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইসের প্রত্যেকটা স্মেল খুব ভালোভাবে গেছে। তো তারপরে এখানে দেখো আমি ক্যানটা খুলবো এবার। খুলজা সিম সিম, এই দেখো অনেকটা কিন্তু ছিল। আর ওর মধ্যেই একটা চামচ নিয়ে এসেছে। এই দেখো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়েছে এবং প্রত্যেকটার সুগন্ধ অতি সুন্দর ছিল। আর সকলে দেখো এখানে থালা এগিয়ে দিচ্ছে যে আমার থালায় আগে দে, আমার থালায় আগে দে। আমি তো একটা একটা করে যাব। তো এখানে দেখো আগে সুস্মিতার থালায় দিয়ে দিলাম, তারপরে শুভর থালায় দিয়ে দিলাম, তারপর জিতের থালায় দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে নিলাম। তো এখানে সার্ভের যে কোম্পানিটা, মানে যে দায়িত্বটা, সেটা কিন্তু আমারই পড়ে। আর আমি সকলকে সার্ভ করে দিই। আর এখানে আমরা 4টে স্লট করে কিন্তু এটা ভাগ করা হয়েছিল। এখানে কিন্তু তোমরা শুধু দেখবে আমি ফ্রাইড রাইস সার্ভ করছি ওটাই, তারপরে ওরা কেউই আর আমাকে ভিডিও করে দেয়নি। এবার এক হাতে সার্ভ করব না এক হাতে ভিডিও করব। আর আমাদের সকলেরই খিদে প্রচণ্ড পেয়ে গেছিলো, যার ফলস্বরূপ আমরা আর কেউই ভিডিও করতে পারিনি। এখানে দেখো আমাদের মদনদা খেয়েই যাচ্ছে, আবার কি বদর বদর করছে। ওর মানে বক বক আর শেষ নেই, বক 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 করতেই থাকে। তো আমি এখানে চিলি চিকেন বানিয়েছিলাম। আমাদের মদনদার নাকি আরেকটু ঝাল লাগবে, এমনি ভালো হয়েছে যা রিভিউ দিল। তো ওখানে হচ্ছে একটু ঝালের দরকার ছিল। আমি ভাবছিলাম যে তুই আমাকে একটু বলতে পারতিস, তাহলে আমি তোর জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে আসতাম। আমি যেরকম ঝাল খাই সেরকম ঝালই আমি এনেছিলাম। আর দেখো ও আমাকে বলে দিচ্ছে যে আমাকে এই পিসটা দে, আমাকে এই পিসটা দে। সত্যি একটা জায়গায় ঘুরতে গিয়েও আমার শান্তি নেই, ওকে এই পিসটাই দিতে হবে। আমি দেখো নিজের জন্যই রাখলাম না, মাত্র 2 পিস রয়েছে আমার জন্য, বোঝেও না। তো সবাইকে সার্ভ করে আমরা ক্যামেরা অফ করে আমরা কিন্তু আগে সবাই খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমার খাওয়া দেখো অলমোস্ট শেষ। এখানে সবাই হচ্ছে ইংলিশ ম্যান, সব হাতে নিয়ে খাচ্ছে। যত সব জীবনে তোরা মানুষ হবি না, তোরা গরু গরুই থাকবি, যাই হোক। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু নিচেই বসে ভালো করে খাই, আমার একদম পা পেরে বসে খাওয়া যাকে বলে। আর আমি এখানে একটু চাউমিনটা টেস্ট করছিলাম যে কেমন হয়েছে। টেস্ট করে আমি কিন্তু আমার পাতেও চাউমিন নিয়েছিলাম। চাউমিনের সাথে চিলি চিকেনও নাইস কম্বিনেশন, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আর চিলি চিকেনের সাথে কিন্তু চাউমিন খেতেও ভালো লাগে, আবার চাউমিনের সাথে কিন্তু মাঞ্চুরিয়ানও খেতে ভালো লাগে, ঠিক আছে। এখানে মদনদা একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। মদনদাকে একটু ফোকাস করো সবাই, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো মদনদাকে। মদনদা কেমন লাগছে দেখো, একটা ভুরু উঁচু একটা ভুরু নিচু। মাঝে মাঝে আমার মনে হয় ব্লেড দিয়ে ওর সব কটা ভুরুই কেটে
কেটে দিই, কিন্তু কী আর করবো, বন্ধু তো, না নাহলে কাটাকাটি করলে আবার রাগারাগি হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে হবে। আর এখানে ওরা হচ্ছে বোটিং করতে করতে আমাদের পাড়ে চলে এসেছিল, বাবা কত প্রেমানন্দ, বলে কি এইসব দিস না, লোভ লেগে যাবে নাকি নজর লেগে যাবে বাবা। আমি তাই দেখছিলাম যে কার নজর লাগবে, তখন সুস্মিতা বললো যে দুনিয়ার নজর লাগবে। আমি বললাম ও আচ্ছা। এখানে তোমরা দেখো একটা বান্দর, আমরা ছোটবেলায় যেটা জেনে থাকি যে মাংকি টুপি পরা, তো এখানে একটা বাচ্চা দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ, এক মাংকি টুপি পরে দেখো বসে আছে, কি সুন্দর কিউট লাগছে না। তা আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক। আর এখানে জিৎ তোমাদেরকে টুকে টু 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 দেখাচ্ছিল, আর এখানে সুস্মিতা আর শুভ গল্প করছিল। তো আমরা এখানে আজকে কিন্তু বেশ মজা করেছি। তারপরে এখানে আমরা সবাই চিন্তা ভাবনা করলাম না এবারে ওঠা উচিত। তো এখানে দেখো শুভ আর সুস্মিতা এটাকে সুন্দর করে গোছাচ্ছিল, কারণ পেতেছি আমি, ওঠাবে ওরা। তো এখানে দেখো দুজন মিলে ভালো করে চাদরটাকে ভাঁজ করে একদম তুলে নিচ্ছিল। শুভ ফার্স্টে তুলতে চাইছিল না, সুস্মিতা বললো না রে একটু শেখ, ঘরের কাজ শেখ, যাতে ইন ফিউচারে তোর আর কোনো সমস্যা না হয়। তো তাই জন্য দেখো ওরা দুজন মিলে এখানে চাদরটা ভাঁজ করছিল। ওর আবার মাঝখানে একটা কল চলে আসলো, কলটাকে রিসিভ করে ও হরে কৃষ্ণ বলতে বলতে তারপরে সুস্মিতার দেখলো ওটা সুস্মিতার বাবা ফোন করেছে, তো সুস্মিতাকে দিয়ে দিল। তারপরে এখানে হচ্ছে ও সুন্দর করে এটা ভাঁজ করে নিল। তারপরে আমরা সকলেই ভাঁজ ঠাজ করে চললাম। আমাদের আইটু কিছু দেখা বাকি ছিল, তো সেখানে অ্যাকচুয়ালি আমরা ওখানে গেছিলাম ফার্স্ট গেটের ওই সামনেটায় ভেবেছিলাম যাব। তো তারপরে ওখানে না গিয়ে আমরা, এত শয়তান এই শুভটা, সব সময় খালি ভয় দেখানোর চেষ্টা, একদিন এমন গাঁটটা মারবো না, একদম দেখবি গড়াতে গড়াতে বাড়ি চলে যাবি। তো তার যদি ক্যামেরা কোয়ালিটি বাজে থাকে তাহলে এটা হেদরে যাবে। চ চ চ আমাদের ছবি তুলো দে এখানে দাঁড়িয়ে। একটা বেঁকা গাছের মধ্যে কি ছবি তুলবি, সোজা গাছের মধ্যে তো। আরে চ চ চ ওখানে বসে বল। আমাদের মধ্যে কি ধরনের কথা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট। খেতে গেলে কাটতে হবে সবকিছু, ভুল কথা। আমরা যে জায়গাটায় বসেছিলাম ওখানে একদম ভিড় ছিল না। এবার আমরা অপোজিট সাইডে তো দেখছি যে প্রচণ্ড ভিড়। এবার ভিড় কেন সেটা দেখার জন্যই আমরা এদিকে আসলাম। তারপরে দেখলাম আচ্ছা এখানে ফুলের বাগান, এছাড়াও কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ফটোশ্যুটের জন্য, তাই জন্যই সকলে আসছিল। এবং আমি কিন্তু এখানে অনেক ফটোশ্যুট করেছি, তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করব। ওদিকে কোথায় যাবি? ও বোট আছে। আমি এখানে একটা ফটো তারপরে তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা এত সুন্দর জায়গা ছেড়ে এত তাড়া কিসের লাগলো যে এত দৌড়ে জোরে দৌড়াচ্ছি। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা যাব একটু জলে, মানে বোটিং করতে। তো তাই জন্য আমরা সবাই লাফাতে 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 গেলাম, এবং ওখানে আমরা গিয়ে দেখলাম যে একটা বাচ্চা হারিয়ে গেছে, এবং ওরা মাইকে অ্যানাউন্স করছে। মাইকের নেহাত সাউন্ড এতটাই বেশি যে মানে দূর দূরান্ত অবধিও পৌঁছচ্ছে না, ওইখানে সারাউন্ডিং এরিয়াতে যারা রয়েছে তারাই কিন্তু দেখতে পাচ্ছে। আর এখানে তোমাদেরকে 100 বছরের পুরনো বটগাছটার ভিউটা দেখিয়ে দিলাম। আর এখানে শুভ বল দেখে পাগলা হয়ে গেছে, তারপরে তো বাচ্চাটার সাথে খেলাই শুরু করে দিল। তো তারপরে বোটের ওখানে তোমাদেরকে তো আগেই বলে দিলাম যে অলরেডি ক্লোজড হয়ে গেছে, ওখানে কিন্তু কেউ ছিল না। আর এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে এই পাতাগুলোকে কি বলে, তো তাই জন্য আর আলাদা করে বললাম না। অনেকেই পাতার মধ্যে 1 টাকা 2 টাকা করে রেখে দিয়ে গেছে। আমি যদি একটু সুতো দিয়ে টান দিতাম তাহলে কিন্তু পাতাগুলো থেকে প্রায় 40 থেকে 50 টাকা আমার হয়ে যেত। সবাই টাকা তোমরা এখানে হয়তো দেখতে পারবে, ক্লোজ করে আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে কোন বাচ্চাটা হারিয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর মানে চেষ্টা করছিলাম। এই দেখো বাচ্চাটা হারিয়ে গেছে। তো এখানে পুরোটাই হচ্ছে ম্যারিগোল্ডের একটা সুন্দর বাগান ছিল, যেখানে আবার অনেকে খেলাধুলাও করছিল, এবং এর পাশাপাশি এখানেই অনেকে আস্তানাটাকে মানে যে চাদরটা ওটা কিন্তু পেতেছিল। আর এখানে দেখো ফটোশ্যুট করছে একটা লেডি ওমেন। তো এখানে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই ভিড়, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে এত লোক ককব্যাট সমস্ত কিছু খেলছে যে এটা হতেই পারতো যে আমরা খেতে বসেছি আর ককটা এসে আমাদের থালায়, হতেই পারতো, না হওয়ার কোনো ব্যাপার নেই।
তো আমি বলবো পার্সোনালি যে আমি খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবে শান্তি জায়গায় বসে ভাই খেয়েছি, আমার কোনো সমস্যা ছিল না। তো এখানে টিকিট কাউন্টারের ওখানে গিয়ে কিন্তু আমরা দেখলাম টিকিটটা কাটা হবে না, মানে যাবেই না, কারণ ওখানে লোক নেই, আগেই তোমাদেরকে বলে দিলাম। তো আজকে সারাটা দিন আমি অনেক কিছুই করলাম, মানে মৃত্যুকে সামনে থেকে দেখলাম, 1 জানুয়ারি সব কিছুই দেখলাম, এটাই হলো ব্যাপার। দেখো এখানে ভালোবাসা থাকলে বয়সটা কোনো মাইনেই কত রাখে সুন্দর না। লাগছে দেখ তো ওনাদের দুজনকে। সেখানে আজকে এই স্বার্থপর দেখেছিস কত সুন্দর দুনিয়াতেও লাগছে? এই দুজন কত সুন্দর ছাতার তলায় বসে আছে, আমার দেখেও খুব ভালো লাগে। এখানে তারপরে আমাদের জল তেষ্টা প্রচণ্ড পেয়ে গেছিলো, তারপরে শুভ এখানে সুস্মিতার আঁচল দিয়ে ওড়না দিয়ে ভালো করে মুখটা মুছে নিয়ে বললো যে তাহলে আরেকটুখানি ঘুরে নিই। আর আমি এখানে শুভর চোখের ফোকাসটা নিচ্ছিলাম, দেখো কত সুন্দর ফোকাস নেওয়া যায়। আমার ক্যামেরাটা ভালো, ওর চোখটা একদমই ভালো না, ছোট চোখ, 1 নম্বরের বান্দর, যাকে বলা যায় 1 নম্বরের বান্দর, দাঁত উঁচু কোদাল। এই তো জীবন যাক না যে তিনটে নিশা। গাড়ির অবস্থা হবে। না না, তোমরা কিন্তু এখানে ভুল ভেবো না যে বাচ্চাটা পড়ে যাচ্ছে আর আমি ওকে না তুলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, এতটা অমানবিক কিন্তু আমি নই। অ্যাকচুয়ালি এই জায়গাটা কী ছিল, ঢালু ছিল, এবার ওরা গড়িয়ে গড়িয়ে পড়তে প্রচণ্ড আনন্দ অনুভব করছে, কিন্তু আমি ওদেরকে অনেকবার বারণ করেছি, ওরা তো আমার কথা শোনে না। কিন্তু এরমভাবে পড়ে যাওয়াতে কোন সময় আচমকা নাকে মুখে লেগে যাবে, তখন তো ওরাই ব্যথা পাবে বলো। আমি ওদেরকে অনেকবারই বারণ করেছি কিন্তু ওরা শোনেনি, তো সেক্ষেত্রে আমি আর কি করব বলো। আমি বসেছিলাম, আর এখানে এই যে টোনাটুনি যারা বসে রয়েছে আমার সামনে, তারা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে যে আমরা পিছনে ওদেরকে নিয়ে হাসাহাসি করছি, মানে আমার পায়ে এতটাই ব্যথা আমি পাটা সোজা করেও বুঝতে পারছি না। তো যাই হোক, ওরা উঠে চলে গেছে, কিসের জন্য কেন জানি না, আমি উঠে চলে গেছে। তো তারপরে আমি এখানে পুরো রেডি হয়ে গেছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো আমি এখান থেকেই তোমাদের সাথে একটা আউটরোটা শেয়ার করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি বোটানিক্যাল গার্ডেনের পুরোটাই কভার করার চেষ্টা করেছি। তো তোমরা যদি মানে ডিসাইড করো যে যাবে তাহলে যেতে পারো, খুব সুন্দর জায়গা, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ফর মোর। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার গাইজ, থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, রাধে রাধে।